মুর্শিদাবাদের নবগ্রামের ছোটবাথান গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ৩৬ বছর বয়সী বিএসএফ জওয়ান রঞ্জিত ঘোষের অকাল প্রয়াণে মর্মাহত পুরো এলাকা। তিনি লালবাগ শ্মশানঘাটে ৭৩ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, দুটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় তার মৃত্যুর কারণ। গতকাল তার মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছাতেই স্থানীয় মানুষজন গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন। বিএসএফের পক্ষ থেকে তাকে যথাযথ সম্মান জানিয়ে তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সকালে রঞ্জিত ঘোষের চলে যাওয়ায় স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানাচ্ছেন গ্রামের মানুষজন। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। ঘটনা হয়েছিল যে ভাইয়ের যে মারা গেছে সে হচ্ছে আমার ভাই। তার কিডনি ড্যামেজ ছিল দুটোই। যে গত মাসে নভেম্বর 5 তারিখে ট্রান্সপ্ল্যান্ট হয়। যে কিডনিতে ইনফেকশন হয়ে যায় আর হার্টে কিছু প্রবলেম ছিল, দিয়ে পিজিতে ভর্তি ছিল কলকাতা। দিয়ে গত 13 তারিখে মারা যায় সকাল 8:40-এ। আচ্ছা, উনি কোথায় কাজ করতেন, কি কাজ করতেন? ও বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ ছিল। ওর পোস্টিং এখন আপাতত লালবাগ রোশনবাগ, যেটা ক্যাম্প বলছে, 73 ব্যাটালিয়ন। এখন কি বিএসএফের তরফ থেকে ওনারা বডি নিয়ে এসছেন বাড়িতে? বিএসএফ তরফ থেকে হ্যাঁ নিয়ে এসছেন, কিন্তু ওদের ব্যাটালিয়নের লোক আসছে এখন। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইবো, ভাই তো এখন যাওয়ার চলে গিয়েছে, কিছু করার নেই। তো ওনারা আসুক, এসে শ্মশানঘাটে নিয়ে যাবো, যেটা কাজ করার দরকার সেটা করুন। আচ্ছা, ওনার নাম কি ছিল? রঞ্জিত ঘোষ। ওনার ছেলে মেয়েরা আছেন? হ্যাঁ, একটা ছেলে আছে 9 বছরের। কতদিন আগে বিয়ে হয়েছিল রঞ্জিতের? বিয়ে হয়েছে 2015 সালের নভেম্বর মাসে। এখনও কি তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন বিএসএফে? হ্যাঁ, বিএসএফে কর্তব্যরত অবস্থায়। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার ঘোষ। আপনি ওনার দাদা হচ্ছেন? আমি হচ্ছে দাদা। गाड़ी